জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকে জানতে চলেছি কামিকা একাদশীর ব্রত কথা মাহাত্ম্য। একাদশী মানেই ভগবান শ্রীবিষ্ণুর নামে সমর্পিত। সকল একাদশী করলে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয় এবং ভক্তিপথে আরও উন্নতি করা যায়, ভগবানের প্রতি তার দৃঢ় বিশ্বাস জন্মায়। বন্ধুরা, একাদশী করুন বা নাই করুন, একাদশীর দিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন ভগবান শ্রীবিষ্ণুর নামে। ভগবান শ্রীবিষ্ণু তাহলে অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনার উপর কৃপা বর্ষণ করবে। 4 শ্রাবণ 21 জুলাই, প্রথম সোমবার শ্রাবণ মাসের কামিকা একাদশী। কামিকা একাদশীর পালনের সময়সূচি 5 শ্রাবণ 22 জুলাই মঙ্গলবার ভোর 5টা 2 থেকে সকাল 7টা 7 মধ্যে। তবে বন্ধুরা, পালন সঠিক সময় মতো করে নেবেন, তবেই একাদশী ব্রত সফলতা পায়। সকল একাদশী ভগবান শ্রীবিষ্ণুর নামে সমর্পিত। শ্রাবণ মাসের কামিকা একাদশীর ব্রত কথা মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভগবৎ বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কিরূপ? এই ব্রতের ফলে কি পুণ্য হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের এক বিশেষ সহজ উপায়। এইরূপ পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশব হরিপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরি চরণে তুলসী অর্পিত করলে ভব্য মুক্তি লাভ হয়।
তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, মহাপাপ বিনাশিনী, মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন, এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কমেন্টে লিখতে অবশ্যই মনে রাখবেন। ধন্যবাদ।